নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শাম্পাস কিচেন। আজকে আমার প্রিয় দর্শক বন্ধুদের জন্য নিয়ে এসেছি ঘুগনি রেসিপি। সন্ধেবেলায় এক বাটি গরম গরম ঘুগনি, সাথে ওপর দিয়ে হালকা একটু টক জল, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা ছড়িয়ে দিলেই জাস্ট জমে যাবে। তাহলে চলুন দেখে নিই বাড়িতে সেরা স্বাদের ঘুগনি কি করে খুব সহজেই তৈরি করব। সবার প্রথমে নিয়ে নিয়েছি 200 গ্রাম মটর। এটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম জলে। আপনারা 7-8 ঘন্টা এটাকে ভিজিয়ে রাখবেন। এবারে একটা প্রেসার কুকারের মধ্যে এই মটরগুলোকে নিয়ে নিলাম। মটরের সঙ্গেই নিয়ে নিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। দুটো মাঝারি সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মটরের সঙ্গে এগুলোকেও সিদ্ধ করে নেব। আলু আর মটর সিদ্ধ করার জন্য প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। আর সিদ্ধ করার সময় দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণে নুন। আলু আর মটরটা সিদ্ধ করে নিয়েই আমি ফিরে আসছি। এবারে একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। আমি 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম। সামান্য গরম মশলা দিয়ে দিলাম, যার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ, দালচিনি আর গোলমরিচ। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে। ফোড়নটাকে 15-20 সেকেন্ড মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। এবারে মিডিয়াম আঁচেই পেঁয়াজটাকে 3-4 মিনিট ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা ফ্রাই করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন পরিমাণে আদা রসুন বাটা। এটাকেও মিডিয়াম ফ্লেমে মিনিট 2 ফ্রাই করে নেব। আদা রসুনটাও খুব ভালো মতো ফ্রাই করা হয়ে গেছে। এবার আঁচটাকে একদম কমিয়ে দিয়ে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। 1 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, এটা অপশনাল। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, আপনারা স্বাদ অনুসারে দেবেন। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি নুন আর হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি চিনি। আপনারা নুন আর চিনির পরিমাণটা স্বাদ অনুসারে অ্যাড করবেন। এবারে অল্প পরিমাণে জল অ্যাড করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মিনিট 3 মিডিয়াম আঁচে মশলাটা কষাতেই মশলা থেকে তেল বেরোনো শুরু করেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। একটা ছোট সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে এবার এটাকে আমি ঢেকে দেব মিনিট 3 জন্য, একদম ফ্লেমটাকে কমিয়ে দিয়ে। 3 মিনিট পর ফিরে আসছি। 3 মিনিট হয়ে গেছে। এবারে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে মশলাটাকে আরো মিনিট খানেক কষিয়ে নিতে হবে। মশলাটা আমাদের কষানো হয়ে গেল। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু আর মটর। এবারে আলু আর মটরটাকেও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। মিনিট খানেক আলু মটরটাকে কষিয়ে নিলাম মশলার সাথে মিডিয়াম টু হাই ফ্লেমে। এবারে এর মধ্যে দিয়ে দেব জল, তবে আমি আলু আর মটর সিদ্ধ করা জলটাই এখানে ব্যবহার করছি। প্রয়োজন মতো আলাদা একটু জলও এর মধ্যে কিন্তু আমরা অ্যাড করে নিতে পারি। এবারে ঝোলটা যেই ফুটতে শুরু করলো তখনই আমি এটাকে ঢেকে দেব মিডিয়াম টু হাই ফ্লেমে 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। এবারে ফাইনালি আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে গরম মশলার গুঁড়ো। তারপর 2-3 মিনিট এটাকে ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ঘুগনি। গরম গরম ঘুগনিতে টক জল ছড়িয়ে খেতে আমার তো ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি শাম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভ করে নেবেন। তাহলে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব আপনাদের মোবাইলে তার নোটিফিকেশনটা পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।